বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ষষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শত শত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। তাদের কারো চোখে মুখে বিষণ্ণতার ছাপ, আবার কেউ নিহতদের স্মরণে আবেগপ্রবণ হয়ে পড়েন। সহমর্মিতা জানিয়ে তারা বলেন, এমন হৃদয়বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। এখন তো তেমন কিছু দেখা যায় না, ফেসবুকেরটাই বেশি খারাপ লাগছে আর কি। তখন তো আগুন তো ধাও ধাও করে জ্বলছে। লোকজন আশেপাশে আসছে দেখার জন্য, একটু শোক প্রকাশ করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। যে কোনো দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়ে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখতে হবে। অসহায়ভাবে নিজের জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এদিকে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও তা পিছিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। শোকের ছায়ায় ঢেকে গেছে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকা। দুর্ঘটনার জায়গাটি পরিণত হয়েছে শোকস্মৃতির এক নীরব প্রতীক হিসেবে। জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসছে শত শত মানুষ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সবার চোখে একটি প্রশ্ন, এ কেমন নির্মমতা, এ কেমন মৃত্যু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।